গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ রিয়াতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে ডেলিকার মতো আজকে দিনের এই ব্লগটাকে শুরু করলাম। আজকে হলো রাধা অষ্টমী, তো আজকে শাশুড়ি মা আমার সকাল সকাল উঠে নিয়ে চান টান করে পুজো টুজো কমপ্লিট করে দিয়েছে। আর আমিও সকালবেলায় উঠে নিয়ে জলখাবার বানিয়ে দিয়েছি। আজকে আমি আর শাশুড়ি মা তো সকালবেলায় জলখাবার খাবো না, তার কারণ হলো আজকে যেহেতু অষ্টমী, মা পুজো টুজো করবে, তারপরে আমিও চান টান করে একটু পুজো করব। তারপরে আমি আর শাশুড়ি মা দুজনে একবারে হয় ডালিয়া নয় লুচি, ওগুলো সবই খাবো। তো তাই সকালবেলায় উঠে নিয়ে রুটি তরকারি যেটা ছিল সেটা টুকুন আর বাবা ওদের জন্য করে দিলাম। পুচুটার জন্য দুধ রুটি করেছিলাম, সেটা ওকে খাইয়ে দিয়েছি। এখন আমি চান টান করে রেডি হয়ে গেছি। এখন দেখি একটু ঠাকুর প্রণাম করে নিয়ে নিচে যাব, নিচে গিয়ে নিয়ে দুপুরবেলায় ডালিয়া বানাবো আর রাত্রেবেলা করে নিয়ে আজকে লুচি বানাবো। তো যাই হোক, সকাল থেকে যা হবে সব কিছুই তোমাদের সাথে থাকবে। চলো দেরি না করে দিনটাকে শুরু করলাম। এই যে সকাল সকাল উঠে নিয়ে শাশুড়ি মা পুজো করে নিয়েছে। ডালিয়ার জন্য এই ফুলকপি এখন ভাজছি। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন এই বিনস আর গাজর ভাজা হচ্ছে। দুপুরবেলায় ডালিয়া বানাচ্ছি, তো এই গাজর আর বিনস এখন ভাজছি, আর আলু আর ফুলকপি ওগুলো ভাজা হয়ে গেছে। কুমড়োটা একদিকে কেটে রেখে নিয়েছি। অন্যদিকে মিঠু পিসি আসছে, ঘরের কাজ টাজ সমস্ত কিছু করছে। মাও গল্প করছে এখন মিঠু পিসির সাথে।
নাকি? না শুধু তো ইয়ে আমার কিছু না। আমি ময়লা তো দুপুরবেলায় দেখালাম যে আজকে দুপুরবেলায় খাবারই আমি ডালিয়া বানিয়েছি। আর ডালিয়াটাকে নানা রকমের ভেজিটেবলস দিয়ে, যেমন আলু, ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে একটু কুমড়ো, এগুলো সব দিয়ে নিয়ে আমি আজকে ডালিয়াটাকে বানিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালোই লাগে এই উপোসের দিনে, উপোসের বলবো না, এই অষ্টমীর দিনে মানে লুচি খেয়ে খেয়ে গ্যাস অম্বল হয়ে যায়, দুবেলা করে লুচিটা ভালোও লাগে না। তো তার জন্যই আজকে কী করলাম, দুপুরবেলায় ডালিয়াই করেছিলাম। তবে যাই হোক, আজকে সেটাই খেলাম, আর সাথে পাঁপড়ও ভাজা হয়েছিল। তো খাবার দাবার খাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে এই এখন পুচকুটা উঠে গেছে, ওকে এবার স্যারেলাক খাওয়াবো। আর আমিও যাই নিচে, সবার জন্য একটু চাটা বানাই, সবাই একসাথে বসে চা খাবো। আর দেখি আজকে কিছুক্ষণ পরে মা আর বৌদিও আসবে, যেহেতু আর এই সামনেই দুর্গাপূজা চলে এসছে, তাই মা আর বৌদিও আসবে আজকে দুর্গাপুজোর কাপড় জামা এসব দিতে আমাদেরকে। তো যাই, আপাতত এখন নিচে যাই, চাটা সবার জন্য বানাই। দুমা ইয়ে দুমা কই কই কি খেলছে? আর ঘন্টি কই তোমার? ঘন্টিটা কই? টিং নিং 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 নিং। আর উলু কেমন করে দেয় বেটা? উলুটা দাও, একবার দাও। উলুটা কেমন করে দেয়? আর শঙ্খ কেমন করে বাজায়? কেমন করে বাজায় শঙ্খ? ফু করে। আর উলু কেমন করে দেয়? উলুটা দাও একবার। ও মা, হু বেরিয়ে গেছে। বলো ভাই, এগুলো কে ফেললো? কে করলো এরকম? এটা দুম্মা হয়নি তো। সন্ধ্যাবেলার টাইম, এখন আমরা সবাই চা বিস্কুট নিয়ে বসেছি। পুচুও দাদায়ের বিস্কুট সব নিয়ে চলে এসছে, সবাই মিলে বসে বসে টিভি দেখছি। কই দাদাইকে একটাও বিস্কুট দিলে না? তুমি দাদাইকে একটাও বিস্কুট দিলে না? দিয়ে এসো। বৌদি মা চলে এসছে এখন। এগুলো কার বেটা? আমার বলে দাও শোনা। আমার না খুলতে বলছে। না 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 না, একদম না। আইসক্রিম খাবে? আইসক্রিম খাবে বেটা? এটা খুলতে বলছে না, এটা পরে খুলবো। হ্যাঁ একটু পরে, একটু পরে, একটু পরে, না একটু পরে। হ্যাঁ বাঘটাকে ভয় দিকে দাও না, পিতাকে একবার ভয় দিকে দাও। বাঘটা আছে না তোমার গায়ে? না না, পিতা এগুলো দিয়েছে, কি হলো দিদাকে এখন ভয় খাওয়ায়? তাহলে পিতাকে তো ভয় খাওয়ালে চলবে না। দাও দাও, এই দাও। আচ্ছা তুমি মিমিকে দাও, মিমিও তো চাইছে তোমাকে। আমাকে দাও। মেয়েটার বিয়েতে প্রায় 60 লাখ টাকা খরচা হয়েছে। বড়টা তখন আজকে করা যাবে না।
আরে পুচু কত কত জমা হয়ে গেল। হ্যাঁ দারুণ দারুণ একদম ঠিক আছে, কালারটা খুব দারুণ। হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ কি দরকার? হ্যাঁ আর এটা হচ্ছে টুকুনে এই প্যান্ট হ্যাঁ 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 দাদা আরে দাদাইকে দিয়েছো? দাদা দাদাইকে দিয়েছো? আরে না ঠিক মানে ব্লু টাইপ হ্যাঁ দাদাইকে দিয়েছো? দাদাকে দেখিও পুজো মানে তো সবাই তাই না দারুণ দারুণ তাহলে দারুণ কেমন পছন্দ তো ভালো হয়েছে? দারুণ হয়েছে? দারুণ হয়েছে? দারুণ পছন্দ না হলে চাই, হ্যাঁ? দারুণ কালার একদম মিষ্টি আমি কালার। জানি যে আপনি একটুখানি হালকা কালারগুলো হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করেন হ্যাঁ, হ্যাঁ, হালকা কালার। ওই জন্য তখন আমি এটা দিলাম আমিও সে একই নিয়েছি এই শাড়ি এই শাড়ি নিয়েছি রংটা আলাদা রংটা আলাদা ইস, মানে এত যখন জিনিসের হ্যাঁ। কি দরকার? হাতে লাগানো হচ্ছে না? এই নিন এই নিন রিয়া রিয়া গুলো দেখুন সবাই এখন বসে গল্পও জুড়েছে আর সাথে চাটা খাচ্ছে। আর সেই ফাঁকে আমিও এসে নিয়ে এই লুচিগুলো কয়েকটা ছেঁকে নিচ্ছি। মা আর বৌদির জন্য রাত্রেবেলায় লুচি তরকারি মিষ্টি এসব দেবো। মা বৌদি দুজনে এখন খাচ্ছে। লজ্জা পাচ্ছ বৌদি? একদমই না, লজ্জা লাগছে? একদমই না। খাও খাও, তবেটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে? টেস্টি ভালো লাগছে এখন রাত 10টা বাজতে চললো আর এখন মা বৌদিও সব বাড়ি চলে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখালাম যে সন্ধেবেলায় ওই 7:30 নাগাদ মা এসেছিলো পুজোর জামা কাপড় সব আমাদেরকে দেওয়ার জন্য। তো একসাথে সবাই বসে নিয়ে খুব গল্প গুজব হলো, আড্ডা মারা হলো, চা খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়েছে। আর আমরাও যা যা কিনেছিলাম পুজোর কেনাকাটা সব কিছুই মাদেরকে দেখালাম। আর যাই হোক আমাদের এরকম এখানে একটা চলতেই থাকে, আর মারা যেটা কেনে আমরা যখন যাবো সেটা সমস্ত কিছু দেখাবে, আমরা যেটা কিনবো সেটাও মাকে দেখাবো। আর এমনকি পাশের বাড়ি যে কাকিমা আছে তাদেরকে অনেক ছোটোবেলায় পাশের বাড়ির যে কাকিমা ছিল তারা যেটা যেটা কিনতো, আমার বান্ধবীগুলো যেটা কিনতো সেগুলোও আমাকে দেখাতো, আমিও দেখাতাম। তো আমাদের এদিকে একটা কালচার আছে যে এরকমভাবে পুজোর টাইমে সব একে অপরের বাড়ি যেতাম, নানান রকমের কী নতুন নতুন ড্রেস কিনেছে না কিনেছে সমস্ত কিছু দেখতাম। যাই হোক আমাদের এই পুজোর টাইমটা কিন্তু খুবই আনন্দ হয়, মজা হয়, এইসব করতে করতেই পুজোও চলে আসে কখন বুঝতেই পারি না। যাই হোক আজকে এখন এবার যাই, পুজোটাকে ঘুম পাড়াতে হবে। আর আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও যেন আমার ডেলিকার ভিডিওগুলো তোমরা পেতে থাকো। তো চলো আজকের মতো দিনটাকে আমি এখানেই শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।